সুপ্রিয় দর্শক, কুতুব টিভি থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে পরন্ত বিকেলে আমরা ঘুরতে চলে আসছি হচ্ছে আকবরবলি ঘাটে। তো আজকে এই প্রকৃতির সৌন্দর্য সবকিছু নিয়ে আজকে আমরা শুনবো হচ্ছে আমাদের মুস্তারুল স্যার হচ্ছেন উত্তরণ বিদ্যানিকেতনের একজন সম্মানিত শিক্ষক। স্যার কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। স্যারের বাড়ি কোথায় মূলত স্যার? আমার হোম ডিস্ট্রিক্ট রংপুর। আমি প্রথম 23 সালে এখানে কুতুবদিয়া এসেছি। জি জি জি। তো ইতিপূর্বে আমি কক্সবাজার অনেক এলাকায় ঘুরেছি, এবার প্রথম এই কুতুবদিয়ায় আসা। তো কুতুবদিয়ায় এসে এই চতুর্দিকে এত সুন্দর পরিবেশ তো আমাকে খুবই আকৃষ্ট করে। তো স্পেশালি এখানে কুতুবদিয়ার কিছু সৌন্দর্যমণ্ডিত কিছু জায়গা আছে, তার মধ্যে এই আকবরবলি ঘাটটা অন্যতম। ধন্যবাদ স্যার। আচ্ছা স্যার, এই যে বোটগুলো আপনি জানেন যে এগুলো সব সমুদ্রে যায়, কিন্তু এখনো এই বোটগুলো এখানে কেন স্যার? আমি সঠিকভাবে বলতে পারবো না, কারণ আমি রংপুরের মানুষ। এই সাগর পাড়ের বোটগুলো কেন এসে দাঁড়ায়, তো আমার ধারণা যে এখানে মাছ ধরে এনে এখানে দাঁড় করে রাখে, যে এখান থেকে ওরা যাত্রা শুরু করে বা এখানে রেস্ট নেয়, এইরকম কিছু হতে পারে। চমৎকার স্যার। স্যার আপনার এই কুতুবদিয়া একটা দ্বীপ, একটা প্রত্যন্ত দ্বীপই বলা যায় স্যার। জি। এই প্রত্যন্ত দ্বীপে কিসের টানে আপনি আসলে এই চলে আসলেন আমাদের এইখানে? অজানাকে জানা, অচেনাকে চেনার একটা আগ্রহ আমার মধ্যে আছে। সেই দৃষ্টিকোণ থেকে আমি যখন প্রথম আমার পোস্টিং হয় যে কুতুবদিয়ায়, অনলাইনে সার্চ দিলাম যে কুতুবদিয়া এটা কক্সবাজারের মধ্যে একটা নতুন জায়গা যেখানে আমি কখনো যাইনি। তো এই দৃষ্টিকোণ থেকে আমি যাই, নতুন জায়গায় একটা পরিচিত হোক, ওখানকার মানুষের কৃষ্টি কালচার, সামাজিক অর্থনৈতিক পরিবেশ এই সম্পর্কে একটু জানা যাবে, এই চিন্তাধারা থেকেই এখানে আসা। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা আবার চলতে চলতে আরও অনেক কথা বলবো স্যার। এখনকার মতো স্যার একটু বিরতি নিচ্ছি স্যার। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, 5 মিনিট পরে আমরা আবার ফিরে আসছি আমাদের মুস্তাক স্যারের কাছ থেকে আরও কিছু তথ্য জানার জন্য। ধন্যবাদ সবাইকে। আমি রুবেল আহমেদ আপনাদের সাথে আছি। আবার 5 মিনিট পরে আপনাদের সাথে নতুন নতুন মজার মজার গল্প করবো আমরা মুস্তাক স্যারের সাথে। আপনারা আমাদের সাথেই থাকুন। স্যার, আপনার কাছে আরেকটা ব্যাপার জানতে চাচ্ছিলাম স্যার। জি। কুতুবদিয়ার আসলে এই যে জেলে সমাজ, জি, এই জেলে সমাজ সম্পর্কে আপনি যদি বলেন। জেলে সমাজ বলতে গেলে খুব কষ্ট লাগে, কারণ এত স্ট্রাগল একটা লাইফ এরা লিড করে। আমার আগে কখনোই এই অভিজ্ঞতা ছিল না। যখন একটা দল জেলে সম্প্রদায় সাগরে যায়, 10 দিন, 20 দিন, 15 দিন, 30 দিন, 1 মাসের জন্য সাগরে থাকে, সেখানে খাবার দাবার থেকে শুরু করে মেনটেন করতে হয়। এই উত্তাল সাগরের মধ্যে জীবনযাপন করা খুবই কষ্টকর। তো এত কিছু পরেও আমাদের জন্য সমুদ্র থেকে মাছ নিয়ে আসে, সত্যি ধন্যবাদ পাওয়ার যোগ্য, এবং আমি খুবই কৃতজ্ঞ সেই সকল মানুষের প্রতি। ধন্যবাদ স্যার। আরেকটা বিষয়, সবচেয়ে বেশি মর্মান্তিক বিষয় কি স্যার জানেন? যারা মারা যায় জেলে, যারা ভাই, তারা আসলে মূলত মারা যায়, এর অন্যতম কারণ হচ্ছে আমাদের দিক নির্দেশনার সমস্যা, আবহাওয়া বার্তার সমস্যা, এবং তার সাথে রয়েছে আপনার লাইফ জ্যাকেটের সমস্যা। মানে যথেষ্ট পরিমাণ লাইফ জ্যাকেট হয়তো বা নাই আমাদের এখানে। তো এই ব্যাপারে যদি একটু কিছু বলেন স্যার। স্যার, এই বিষয়ে বলতে গেলে আমার যখন একটা দল মাছ ধরতে সাগরে যায়, তো এখানে আমাদের যে সরঞ্জামগুলো লাইফ সাপোর্টের জন্য নিয়ে যাওয়া দরকার, সেগুলো আমরা আসলে নিয়ে যাই না, বা সম্ভব হয় না। অর্থনৈতিক কারণেও হতে পারে, অন্য কোনো কারণেও হতে পারে। তো তারপরেও এখানে মাছ ধরার যে বোট বা নৌকা বা ট্রলার আছে, এগুলো কিছু কিছু আছে নতুন, আবার কিছু কিছু আছে অনেক পুরনো। তো এগুলো সমুদ্রে উত্তাল ঢেউয়ে অনেক সময় ভেঙে যায়, অথবা অনেক সময় যান্ত্রিক ত্রুটি হয়। আমি শুনেছি মোখা যে ঘূর্ণিঝড় আসছিল, সেই মোখার পূর্বে আমার কিছু স্টুডেন্টের অভিভাবক ওনারা হারিয়ে গেছে। আমি শুনেছি যে ইঞ্জিন নাকি বিকল হয়ে গেছিল, তারা আর ফিরতে পারেনি। মানে এই বিষয়টা আমাকে খুবই পীড়া দেয়। ধন্যবাদ স্যার আমাদের অডিশনে আসার জন্য স্যার আপনাকে, এবং এমনটা চমৎকার সময় দেওয়ার জন্য স্যার। আর আমাদের দর্শকদের জন্য কিছু বলেন স্যার। দর্শকদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলবো যে আপনারা কুতুবদিয়ার বাইরে যারা আছেন,
তারা কুতুব দিয়ে আসবেন, দেখবেন নতুন পরিবেশ, এখানে লবণ চাষ হয়, সামুদ্রিক মাছ অনেক পাওয়া যায়। আর পাশাপাশি এখানকার কৃষ্টি কালচার, সামাজিক যে পরিবেশ, সেই পরিবেশ সম্পর্কে আপনারা জানতে পারবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।